শ্মশানে তো মেয়েদেরকে আসতে দেয় না, তো অনেকে মেয়েরা এসছেন। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকে আমি একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটি গ্রাম্য পরিবেশ। গ্রামের শ্মশানগুলো কেমন হয় জানেন? গ্রামের শ্মশানগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে নোংরা আবর্জনা আপনি পাবেন না, তাকেই বলে কিন্তু গ্রাম। আজকে কিন্তু এই শ্মশানে মৃতদেহ জ্বলবে বা একটি মৃতদেহ হাজির হয়েছে। আর এই শ্মশানের ভিতরে যাব, পরিস্থিতি কেমন আছে এখানে পাবলিক তাদের মুখ থেকে শুনবো, যারা মৃতদেহ নিয়ে এসছে শ্মশানের পরিবেশ কেমন বা শ্মশানে কেমন ফেসিলিটি আছে সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে এসছি আমরা মাছদিয়া পূর্ণগঞ্জ মহাকাল শ্মশান। চলুন এবার যাব আমরা, কি পরিস্থিতি আছে দেখবো সেই শ্মশানে। আসুন। আজকের ভিডিওটা কিন্তু শ্মশানের চিতা দিয়ে, চিতা কিভাবে তৈরি করে, আপনারা ইলেকট্রিক চুল্লি বা কাঠের চিতা অনেক রকম দেখেছেন, সেই চিতাটাকে কিভাবে সাজানো হয়, কিভাবে সাইজ করে তার উপরে মৃতদেহকে রাখা হয়, সেটাই আপনাদের কাছে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে কিন্তু এই শ্মশানে এসেছি আজকে মাছদিয়া পূর্ণগঞ্জে। তো এই শ্মশানটা কিন্তু রীতিমতন চালু আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর চিতা কিভাবে সাজানো হয় সেটা আপনাদের দেখাবো। আসুন। দেখতে পাচ্ছেন এই যে চিতার মধ্যে, আর এই যে শ্মশানে যে নোংরাগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে চিতা কিন্তু এই যে তৈরি করছে ইনারা, এই যে নিচে থেকে একটা খাল টাইপের তৈরি করেছে, তার উপরে কিন্তু এই যে কাঠ খড়িগুলো সাজানো হচ্ছে, যাতে করে এইখানে যে জ্বলবে, আগুনটা জ্বলবে, এই খাল দিয়েই কিন্তু জল দিয়ে দেওয়া হবে, পরে ছাইগুলো নিচেই নেমে যাবে। আর এইখানে যে নদীটি আছে, যে নদীটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা শ্মশানের নদীতে একটা নদী খাল বিল থাকে। এই নদীটা কিন্তু ইছামতি নদী, যে নদীটার নাম ইছামতি নদী। আর মৃতদেহকে দাহ করতে গেলে কত মন কাঠ লাগে, এই যে দাদারা আছে ইনাদের মুখ থেকে আমি শুনে নেবো আজকে। কোথাকারের মানুষ এটা? পূর্ণগঞ্জ খাসপাড়া। এটা কি এমনি মারা গেছে এমনি রোগে ভুগে, তাই তো? আচ্ছা, বলছি যে এই যে চিতা সাজাচ্ছেন, এই কাঠ সাজাচ্ছেন, তো কত মন কাঠ লাগে একটা মানে মৃতদেহকে দাহ করতে গেলে? মিনিমাম একটা মৃতদেহকে 7 মন কাঠ লাগে। 7 মন লাগবেই? বেশিও লাগতে পারে, বেশি লাগতে পারে, বেশিও লাগতে পারে, কম লাগবে না, তাই তো? 10 মন লাগে, 7 মনে হয়ে যায়। তো এই কি কাঠ আছে, এগুলো কি কাঠ দিয়ে? সব আম কাঠ। আম কাঠে মানে আঠা থাকে, যে কারণে জলে খুব তাড়াতাড়ি, তাই না? তা শুনলেন কত মন কাঠ লাগে। আর আম কাঠ, যে আম কাঠ দিয়ে মৃতদেহকে দাহ করলে তাড়াতাড়ি জ্বলে যায়, তার গায়ে একটা আঠা থাকে, তো সেই কারণে। আর এই যে শ্মশানে এবার কিন্তু আপনাদেরকে সমস্ত জায়গায় দেখাবো কোথায় কি আছে, চলুন। সবার আগে কিন্তু এইখানে যে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে কিন্তু শিব পার্বতীর পুজোটি হয়ে গেল, যেটা আমরা বলি শিবরাত্রি। আর এই যে সমাধি, এখানে কিন্তু অনেক সমাধি, তুলসী মন্দির। আর এই মৃতদেহটিকে আনা হয়েছে এই গ্রামেরই, পূর্ণগঞ্জ গ্রামেরই মৃতদেহ। সাধারণভাবে ইনি মৃত্যুবরণ করেছে। আর এর সঙ্গে যে যারা থাকে আর কি, লোকজন সবাই এসছেন। আর এবার আপনাদেরকে দেখাবো এইখানে এই যে বট গাছ, বলি যে প্রত্যেকটা ভিডিওতে একটা বট গাছ থাকেই কিন্তু শ্মশানে। আর এই শ্মশানে কোথায় শ্মশান মাতা আছে সেটাও দেখাবো। আর এই শ্মশানে কিন্তু প্রচুর লোক এসছে। এবার আপনাদেরকে দেখাবো শ্মশান মাতা। শ্মশান মাত্রই কিন্তু শ্মশান মাতা থাকবেই, আর সেই শ্মশান মাতাকে দর্শন করলে আপনার কিন্তু মঙ্গল হবেই। জীবের কি সাধ্য আছে এত পাপ করে, একবার শ্মশান মাতার আশীর্বাদ যদি আপনার মাথায় পড়ে তত পাপ হরে। জয় জয় শ্মশান মাতা কি জয়। আসুন মাতাকে দর্শন করুন। আর এই যারা এই ভিডিও যারা শেয়ার করবেন, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি একটা সুখবর পাবেনই পাবেন। শ্মশান মাতার ভিডিও আজ পর্যন্ত যারা শেয়ার করেছে সবাই কিন্তু 24 ঘন্টার মধ্যে ছোট বড় মিলিয়ে একটি কিন্তু সুখবর আপনি অবশ্যই পাবেন বা পেয়েছেন, দেখতে পাচ্ছেন। আর শ্মশান মাতা মাত্রই কিন্তু
খ্যাকশিয়াল থাকে বা ডাকিনী যোগিনী থাকে, এখানে কিন্তু ডাকিনী যোগিনী খ্যাকশিয়াল নেই। আর এই যে ভোলানাথ বাবা কিন্তু মায়ের পায়ের নিচেই কিন্তু আছে। শ্মশান মাতা কিন্তু অতি সুন্দর, মাকে কিন্তু দেখে এখানে কিন্তু শ্মশানে কিন্তু দিদিরা বসে আছে। তো আমি জানি অনেক শ্মশানে কিন্তু মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় না, তো এখানে যেহেতু বাড়ি সেই কারণে ইনারা থাকতে পারেননি। আর কষ্টের জিনিস তো কেউ হট করে ছেড়ে দিতে পারে না, তাই সঙ্গে চলে এসছেন ইনারা। তো জানতে চাইবো দিদিরা, আপনারা শ্মশানে তো মেয়েদেরকে আসতে দেয় না, তো অনেকে মেয়েরা এসছেন, কিছু বলবেন? বয়স 40-45 হয়েছে, 40-40। 40-45, তাই তো? তাহলে এখনো কিন্তু মরার বয়স হয়নি, তার আগেই কিন্তু ভগবান তুলে নিয়েছে। ভগবানের লীলা বুঝা দায়, ভগবান কাকে কখন তুলে নেবে। তাই বলছি, আপনার গাড়ি গাড়ি টাকা 40-20টা গাড়ি, এই নিয়ে আপনি এত অহংকার করার কিছু নেই। কাকে কখন ভগবান তুলে নেয়, তাই সবসময় একটু ভগবানের নাম নেবেন। এই শ্মশানের এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সমাধি আছে, দেখতে পাচ্ছেন এই যে সমাধিগুলো, এই যে পুরো সমাধি স্তর কিন্তু এইটা। আর এই শ্মশানে কিন্তু আজ থেকে 40 বছর আগে একটা শ্মশানটা কিন্তু অতি সুন্দর এই শ্মশান, মনোরম দৃশ্য। আর এইখানে কিন্তু ফুরফুর করে হাওয়া চলছে, শ্মশানটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই শ্মশানের পরিস্থিতি কেমন আছে এখানে স্থানীয় ভাইয়ের কাছ থেকে শুনে নেব। তো দেখুন, এবার শ্মশানে কিন্তু দাঁড়িয়ে আছি, অনেক ভাইরা আমার সঙ্গে আছে, তো ওরা কিছু এই শ্মশান বিষয়ে বলতে চাই বা আমিও কিছু জানতে চাই। তো আমি জানতে চাইবো, আপনার নামটা বলবেন? আমার নাম সনাতন মন্ডল, কোথায় বাড়ি? পুণ্যগঞ্জ খাসপাড়া। যে শ্মশানটা কেমন? শ্মশানটা দাদা ভালোই, কিন্তু আমাদের পরিবেশটা তো দেখছেন, এই যে একটা চুলো নেই, কিভাবে একটা মানুষকে স্নান করাতে হতো সেই জায়গাটাও আমাদের নেই। একদম একদম। তাছাড়া এমনি শ্মশানের পক্ষে আমাদের খুবই ভালো, কিন্তু আমাদের স্নান করানোর জায়গা নেই। চুলোটা যে ঠিক রকম একটা মৃতদেহ যে দাও করে আমরা যে সুস্থ ভাবে মানে দাও করে কাজ করে যে বাড়ি ফিরে যাবো, সেটাও করতে আচ্ছা, আপনারা কি বলেছেন কখনো না, আপনার সেটা এখানে আমরা যে কোনোদিন বলিনি। পঞ্চায়েতে বা আপনার ইয়েতে কোনো মেম্বারকে কিছু বলে জানিয়েছেন? না, তা জানাইনি। মেম্বারের নিশ্চয় না কিছু তারা দেখে গেছে, সেই অবস্থা আছে। মেম্বার আমাদের এইখানকারই দাদা, দেখা উচিত। হ্যাঁ দাদা, এর পঞ্চায়েতে মেম্বার প্রধান এখানকারই আমাদের লোকাল, এরা সবাই জানে আমাদের শ্মশানটার হালটা কেমন। কিন্তু জেনে শুনেও খালি আমাদের একটা আশ্রম ঘর খালি করে দিয়েছে, বলেছিল যে এখানে একটা চুলোর ব্যবস্থা করে দেবো। চুলের ব্যবস্থা করে দেবো? হ্যাঁ, সেটা করেনি দাদা, করেনি না। আবার এই যে একটা মানুষকে যে মৃতদেহ স্নান করাবো, সে জায়গাটাও কিন্তু এখনো ঠিক হয়নি, সেই ব্যবস্থাটাও করেনি। আবার প্ল্যান এই যে সে জায়গাটা পরিষ্কারও করেনি, আবার যে জায়গাটায় চুলো আমরা করি সে জায়গাটা আমরা নিজেরা এসেই আবার সাফাই করে আবার আমাদের একটা ডাউ কে জ্বালাইতে হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়া এখানে কোনো পরিস্থিতি আমরা সুবিধে এটাই পাচ্ছি না। তাছাড়া এখানে শ্মশানটার আমরা বদনাম দিতে পারবো না, শ্মশানটা খুবই ভালো। শুনলেন তো, শ্মশানটা কিন্তু খুবই ভালো, সত্যিই ভালো। আমিও এসেছি এই শ্মশানে, কিন্তু অতি পরিষ্কার পরিচ্ছন্নতা। তো দাদাদের মনে একটাই দুঃখ, শ্মশান তো পরিষ্কার কিন্তু শ্মশানের পরিবেশ অতি সুন্দর, কিন্তু শ্মশানে কোনো মানে ফেসিলিটি নেই, কোনো ফেসিলিটি নেই শ্মশানে। কিছু মানে ওনারা যে একটা মৃতদেহ নিয়ে এসছে দাহ করবে, তার যে একটা দাহ করতে গেলে একটা চিতা লাগে, কংক্রিট চিতা বলুন, পাকা চিতা বলুন, কাছে কোনো রকম চিতা নেই। নিজেরা গর্ত খুঁড়ে নিয়ে চিতা বানিয়ে নিয়ে তবে মৃতদেহকে দাহ করা হচ্ছে। একটা মৃত ব্যক্তিকে যে স্নান করাতে হয়, শ্মশানে নিয়ে এসে স্নান করানোর মতন জায়গা নেই, বলছে নদীর ধারে কাদার উপরে, মাটির উপরে সেখানে স্নান করানো হচ্ছে। তো আমরা শ্মশানের পরিবেশটা দেখলাম, তো আমি চাইবো এই শ্মশান পরবর্তীকালে আরো উন্নতি হবে, তাই তো? আপনারা মনের মধ্যে রাখছেন, ভাবনা রাখছেন যে এই হ্যাঁ, উন্নতি শ্মশানটা হবে, আর একটু উন্নতি হলে আমাদের একটু সুবিধা সুবিধা হয় বা ভালো আমরা হয়। তো সবাই গরিব মানুষ, চলুন আমরা তো সে নবদ্বীপ যেতে এই পারি না। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, যাতে করে এই শ্মশান পরবর্তীকালে যেন আরো ভালো বেশি হয়ে বেশি করে উন্নতি হয়, পরিবেশ আরো সুন্দর হয়। মাছদিয়া পুণ্যগঞ্জ মহাকাল শ্মশান ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন একদম। আর এই ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি
এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থাকবেন।